তারা যখন পুনর্বাসনের কথা আলোচনা করছিলেন তখন এখন ছাত্রদেরটা বোঝা গেল তাদের নতুন দল করবে, তাদের শক্তি লাগবে। জামাতে ইসলামীরটাও বোঝা খুব কঠিন না, কারণ জামাতে ইসলামীর যে রাজনৈতিক যে অবস্থান এবং তাদের যে ভোট ব্যাংক সেটা হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যদি অতীত থেকে দেখি তাহলে জামাতে ইসলামীর পক্ষে নির্বাচন করে সরকার গঠন তো সম্ভবই না, এটা একটা অসম্ভব কল্পনার মতো আমার কাছে এখনও। এবং তারা হয়তো এই যে ডাবল ফিগারের সিট পাওয়া পার্লামেন্টে একটা শক্তিশালী দল হিসেবে সেটাও তাদের জন্য একটা দুরাশা হতে পারে এবং তারাও এটা চাইতে পারেন। তো সেই ফাঁদে কেন অন্যান্য রাজনৈতিক দল পড়বে? এরপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমি এখন জাতীয় নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছি না। আমি মাঝখানে এই ডিসেম্বরের আগে সে অক্টোবর বা আগস্টে বা সেপ্টেম্বরে আমি একটা স্থানীয় সরকার নির্বাচন করব, তখন তো আরও একটা ইস্যু আসতে পারে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি ঘটলে তখন তো অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ এই বুদ্ধি দিতে পারে, কারণ তার বুদ্ধিদাতাদের তো দেশে অভাব নেই, বলতে পারে না এই সব এত কর্মকাণ্ডের মধ্যে এত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে নির্বাচনী আর দরকার নেই। তো আপনি সেই একটা ফাঁদ মনে হতে পারে। আমি রাজনীতিবিদরা যেটা বলছেন আমি মনে করি তারা কিন্তু ফাঁদটা দেখে তারা কিন্তু ঠিক মতো বিশ্লেষণ করেই বলছেন। আমি ওনার বিশ্লেষণের সাথে একদম একমত, সাথে সাথে আমাদের ইতিহাসগুলোও আছে। যে তাদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল নিয়ে এত আলোচনা কেন? না দেখুন, নতুন রাজনৈতিক দল আসবে এর সাথে কোনো প্রবলেম নাই, ভালো আসতেই পারে রাজনৈতিক মানুষের, কিন্তু সরকারে থেকে নতুন রাজনৈতিক দল করাটা তো একটু অনৈতিক। আপনার তো একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে না? আপনি সরকারে থাকবেন, সরকারের বেনিফিট নেবেন, সেখান থেকে আপনি নতুন রাজনৈতিক দল করবেন। তো ন্যাচারালি পলিটিশিয়ান হিসাবে বা আমরা দেশের নাগরিক হিসাবে আমরা তো এই প্রশ্ন করবই যে আপনি সরকারে থাকছেন, আপনি হেলিকপ্টার করে কম্বল দিচ্ছেন, আপনি সেখানে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, এবং আপনি ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন, তো নৈতিকতার ব্যাপার তো এখানে আসেই, সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আসেই। আপনি কি মনে করেন যে এই যে উপদেষ্টা নাহিদ তিনি পদত্যাগ করেই মানে দলের নেতৃত্বে চলে যাবেন, এরকম কথা তো ব্যাপক আলোচনা হচ্ছে, নিজেও তিনি এই বিষয়টি স্বীকার করেছেন, যখন দলে যাবেন তখন তিনি সরকারে থাকবেন না। এই বিষয়টা নিয়ে আপনার? আমি মনে করি এটা ঠিক আছে। উনি যদি মনে করেন যে উনি দলের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে যাবেন এবং দলের সাংগঠনিক কাজে আপনার ইনভলভ হবেন, তাহলে ওনার এই পদে থাকা উচিত না, এবং সে কারণে উনি ছেড়ে দিবেন। উনি আর একটা ছোট প্রশ্ন, কেবল ছাত্রদের নেতৃত্বে দল নয়, আরো অনেক দল হবে এরকম আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে। তো নতুন কোন কিংস পার্টির আভাস পাচ্ছেন কি? না, আমার মনে হয় না। যে কিংস পার্টির শিক্ষা একবার পেয়ে গিয়েছে 1/11-এর সময়, সো কিংস পার্টির দিকে হয়তো যাবে না। তবে যেহেতু দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, এই ছাত্রদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনেক দুর্বলতা আছে। এই ছাত্ররা এই আত্মত্যাগ, যে আত্মত্যাগে তারা ছিল, তারা ফ্রন্ট লাইনে ছিল। তবে এটাও তো সত্যি কথা আপনার মানতে হবে যে 15-16 বছরে রাজনৈতিক দল থেকে আরম্ভ করে বিভিন্ন গোষ্ঠীরাই এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছিল। এটা দিস ওয়াজ অ্যান আউটবার্স্ট, বাট অফকোর্স ছাত্রদের নেতৃত্ব ছিল, এবং ছাত্ররা অনেক টাকার মূল্যেই কিন্তু বিক্রি হয়ে যেতে পারত, সেটা কিন্তু ওরা করে নাই। সো আমাদের কিন্তু ওই দুর্বলতা বিএনপিরও আছে, আমাদেরও আছে। আমরাও চাই তারা পলিটিক্যালি ম্যাচিওর্ড হোক, পলিটিক্যালি আসুক, পলিটিক্যাল, কিন্তু সুতরাং আপনি হয় না যে আপনি যেটা আমরা ওই যে সাকিব আর মাশরাফির মধ্যে দেখতাম যে ওনাদেরকে কথা বললে ছ্যাঁত করে উঠতো, তাদেরকে কথা বলতে পারবে না, দ্য বিগেস্ট। বাট দেন why do you join politics? When you join politics, you don't join yourself. আপনার 14 জেনারেশন নিয়ে ঢুকেন, কাউরে না পেলে আপনার দাদার বাবা করাপ্টেড ছিল সেটা খুঁজে বের করবে। দ্যাট ইজ পলিটিক্স। এটা আই এম নট সেইং ইট ইজ রাইট রং, এটা সেটা। এবং এই স্ক্যানিংয়ের মধ্যে থেকে দুই দলের সব নেতাদেরই যেতে হয়েছে। সো আপনি যখন পলিটিক্সে আসবেন তখন ন্যাচারালি এগুলি চলে আসবে। তো এতে আপনি বিরক্ত হবেন, রাগ হবেন, ক্ষোভ দেখাবেন, সেই অ্যাটিটিউড কিন্তু আপনারা থাকতে পারবে না। তো আমি মনে করি যে কিংস পার্টিটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না, বিকজ বাংলাদেশের মানুষ জানে, আর কিংস পার্টি করার মতো ওই ফিগারটা বাংলাদেশে নাই যে কিংস পার্টিটা করবে। রাজনৈতিক গ্রহণযোগ্যতা ওই জিনিসটা নাই। এবং আমি মনে করি যে ছাত্রদেরকেও নিয়ে দেখেন, সরকার চালানো, সরকার নামানো, সরকার বানানো, এই তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো এই জিনিসটাও আমি মনে করি যে এই ছাত্রদের আস্তে আস্তে রিয়েলাইজ করবে। বাট আমি তাদেরকে স্বাগত জানাই, তারা যদি ভালো রাজনৈতিক দল করে, অফকোর্স। আবার ফিরবো আপনার কাছে। বরঞ্চ আমাদের যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের একটা জিনিস আমরা 1/11-এ চালু করেছি বা আরও অতীতে চালু হয়েছে, এটা বাতিল করে দেওয়া উচিত। কেন, আপনি আমাদের সংবিধান যেটা বলে যে আপনি দল করতে পারবেন, আপনি সমাবেশ করতে পারবেন, আপনার বাক স্বাধীনতা থাকবে। সুতরাং কেউ যদি কোনো 5 জন মিলেও একটা দল করতে চায়, আপনি তাকে দল করতে দেন, দল করতে কোনো অসুবিধা নেই।
এবং ছাত্ররা যে রাজনৈতিক দল করবে এটা সম্ভবত এখন তো ডিক্লেয়ার করেনি। 26 তারিখে সম্ভবত বাংলাদেশে অলরেডি 50টার মতো রাজনৈতিক দল আছে, তো দে উইল বি 51তম বা 52তম রাজনৈতিক দল হবে। তো এটা ওনারা করুন, কোনো অসুবিধা নেই। একটা গ্যাপও আছে, যেহেতু ওই যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই, তো একটা গ্যাপ আছে যেখানে তাদের রাজনৈতিক দল করার একটা সুবিধা পাবেন। বাট আপনি এটা নিয়ে যখন আলোচনা হয় তখন ছাত্রদের বলতে শুনেছি যে বিএনপি তো একটা কিংস পার্টি, মানে বিএনপি তো ওইভাবে তৈরি হয়েছে এটা বলে, ক্ষমতা থেকে। তো এইখানে এই জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাই, মানে আমার নিজের বোঝার জন্যই তুলে ধরছি যে বিএনপি গঠিত হয়েছিল তখন একটা সেনা শাসন ছিল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নিরপেক্ষ সরকার ছিল না, সেনা শাসন। তো ওনারা বিএনপি বা জিয়াউর রহমান সাহেব যা করেছেন বা এরশাদ সাহেব যা করেছেন সেইটা ওনারা রিপিট করবেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কারো প্রত্যাশা না। সুতরাং এটা ক্লিয়ার থাকতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজের থেকে কোনো দল করার ব্যাপারে কাউকে সহায়তা করবে না, কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকার। আর ওইটা যারা করেছেন তারা করেছেন, ওটা অতীত ইতিহাস এবং সমালোচনা আছে। বিএনপির জন্য সুবিধা হলো যে বিএনপি 1991 সালে জনগণের, তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ওই অজুহাতে অন্য কোনো দলকে সমর্থন করতে পারেন না, যেটা অলরেডি ড্যাভোসে ডক্টর ইউনূস সাহেব যখন কথা বলেছেন, আজকে উনি বলেছেন তরুণদের নেতৃত্বের ব্যাপারে ভালো, এগুলো অন্য কথা, কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল করবে সেই বিষয়ে তার কথাগুলো যদি আমরা পুরোপুরি অনুসরণ করি তখন মনে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদের একটা রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহিত করছেন। এটা উনি নাও করতে পারতেন, না করলেই ভালো হতো, তাহলে আমরা আর আলোচনা করতাম ভোট দিয়ে। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি কোনো সেনা শাসনের মাধ্যমে 111-এর ফখরুদ্দিন সরকারও নয়, তারা করতে পারে, কিন্তু উনি এটা করতে পারেন এবং ওনার কাছে আমরা প্রত্যাশা করি না, কারণ ওনার কাছে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি এবং ওনাকে যে আনা হয়েছে ওনার প্রতি একটা বিশ্বাস থেকে আনা হয়েছে, সুতরাং তারা করতে পারেন না। পদত্যাগ করবেন, আপনি উপদেষ্টা পরিষদে আছেন, পদত্যাগ করবেন, এটা আন্দোলন সাহেব বলেছেন, খুব ভালো কথা, আমি এটাকে স্বাগত জানাই। বাট আই হ্যাভ এ কোশ্চেন, আপনি তাহলে উপদেষ্টা পরিষদে গেলেন কেন? আপনি যে এই 6 মাস বা 7 মাস আপনি উপদেষ্টা পরিষদে কাজ করলেন এবং এর মধ্যে আন্ডারগ্রাউন্ড, মানে আমাদের এখন প্রকাশ্য অপ্রকাশ্য রাজনীতি আছে না, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে কুয়েটে আমরা দেখছি না, তা আপনি এতদিন যে কাজ করলেন, আপনি এদের সাথে যে যোগাযোগ, ছাত্র রাজনীতি যারা দল করছে তাদের সাথে উপদেষ্টা হিসেবে যে আপনার যোগাযোগ, এই যোগাযোগ থাকাটা তো অনৈতিক হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করেন, মানে দে শুড রিজাইন ইমিডিয়েটলি টুমরো মর্নিং যদি দল করতেই চায়, এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়া উচিত নেই। যোগ দেওয়ার সময় ডিসাইড করা উচিত ছিল আমরা যারা দল করব তারা বাইরে থাকবো এবং আমরা যারা দল করব না, আমরা যারা নিরপেক্ষ থাকবো তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো। সুতরাং কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আপনি যখন দলে যোগ দেবেন এটা একটা কোশ্চেন মার্ক। হয়তো বাংলাদেশে এত বড় কোশ্চেন হবে না, তারা রিজাইন করে দেবে না, রিজাইন করে, মানে রিজাইন করার পরে এই 6 মাস 7 মাস যে কাজ করেন প্ল্যান ডুবেতে করে নাই, লেটস গিভ देम বেনিফিট অফ দ্য ডাউট। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব নিয়ে যেভাবে রিস্ক নিয়ে কথা বলেছেন, আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা বলেছি, তখন একটা ফ্যাসিবাদী সরকার ছিল, আমরা জানি কি অবস্থা ছিল, কি হতো। আমরা তো 15 বছরে যে মানুষগুলো কথা বলেছে, আর আপনি এখন দেখেন এখন যারা অনেক বড় বড় কথা বলে তারা 15 বছর কি করেছে, গাছের পাতাও কথা বলে না, তারা 15 বছর কি করেছে, 15 বছরে তাদের রোলটা তো আপনাদের কাছে রেকর্ড আছে না, 15 বছর তাদের ডেকে পাওয়া গেছে। ভাই আল্লাহ তো সবাইকে সব ধরনের মেন্টালিটি, সাহস বা সবকিছু দিয়ে পাঠায় না, এটা হতেই পারে, বাট আমরা সবাইকেই বেনিফিট। তারপরে আমরা ওদেরকে স্বাগত জানাই, তারা দল করুন, জনগণের কাছে যান। যেটা হচ্ছে যে আপনি তো দল করার সাথে সাথেই আপনি তো একটা ক্ষমতাসীন দল হয়ে যাবেন বা আপনি সরকার গঠন করবেন, এরকমটা নাও ঘটতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি জনগণ আপনাদেরকে মনে করে যে না এরাই আমাদের ত্রাতা এবং ইউনূস সাহেবের এই সমর্থন আছে এদের প্রতি, সুতরাং আমরা তাদের পক্ষে আছি, আমরা মেনে নিব। আমরা তো ভোটের মাধ্যমে, ভোটটা সুন্দর হতে হবে, আমরা অবশ্যই মেনে নিব যে হ্যাঁ তরুণরাই দেশ চালাক। জি, এই যে বাস্তবতা, এখন দাবি উঠতেছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে যেন অংশ নিতে না দেয়া হয়, নিষিদ্ধের দাবি উঠছে।